হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণকলি। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তারা তো আমাকে বিশাখা মণ্ডল নামেই চেনো, ঠিক আছে? তো এটা আমি বলেই নাই এর আগের ভিডিওতে, এখন বলে দিলাম। আর এদিকে দেখো আমার সোনা পাপা উঠে এখন খেলা করছে, কিচ্ছুতেই শুয়ে থাকবে না, ঠিক আছে? উঠে খাওয়ালাম। খাওয়ানোর পরে মার কাছে দিয়েছিলাম ঢেকুর তোলাতে, ঢেকুরও তুললো। তারপরে আবার এসে খাই করলো, তো তারপরে খাওয়ালাম। এখন আর মোটেই শুয়ে থাকছে না। আর আমার এদিকে নিচে অনেক জামা কাপড় আছে, মানে কালকের যেগুলো, সেগুলোর ভাঁজ করা হয়নি। তো ভাবলাম কি এখন তাড়াতাড়ি গুছিয়ে ঘরটা ঝাড় দেবো। কিচ্ছু করতে পারিনি, বাইরে খালি লাতা দিয়েছি, থালা বাসনও ধোয়া হয়নি। বাবা বাজারে গেল আর মা ব্রাশ করতে করতে কোথায় জানি গেল। তো আমি ব্রাশ করে মুখ ধুয়েছি, বাবাও ধুয়েছে, আমি ওষুধ খেয়েছি, বাবাও ওষুধ খেয়ে বাজারে গেল, এসে খাবে। তো চলো, তার আগে আমার খাবার রেডি করার আগে আমাকে এই যে ঘর ঝাড় দিতে হবে, বাসন ধুতে হবে, মানে কাজের অন্ত নেই, ঠিক আছে? আর এদিকে সোনা পাপা এরকম করছে, ঠান্ডাও লেগেছে। আর এদিকে ফ্যান না চালালেও গরমে ঘেমে যাচ্ছে, কি করবো বলো, বুঝতে পারছি না। ওর জন্য ফ্যানটাও চালালাম, আমিও ঘেমে যাচ্ছি, ও ঘেমে যাচ্ছে। তো চলো, আমি সকালে ভিডিওটা শুরু করে দিলাম, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করতে থাকি। আর আজ হচ্ছে সপ্তমী, তো সবাইকে জানাই শুভ সপ্তমী, সবার ভালো কাটুক পুজো, এটাই চাই। আর কি চাইবো বলো পুজোর দিনে? কিছু চাওয়ার নেই। আর যারা যারা আমাদের এখানে পুজো দেখতে আসতে চাও অবশ্যই চলে আসবে। আমরা দেখি কালকে যেতে পারি একবার ঠাকুর দেখতে যাবো। ও মা গো, হাত ধরে গেল, আর কথা বলতে পারছি না। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করেছি, আর এদিকে যেন প্রচুর খিদে পেয়ে গেছে। মা বলছে আমাকে কিছু দিলি না, বাবাও তো কিছু খেলো না, ওষুধ খেয়ে গেছে বললাম। আমার ঘর ঝাড় দিতে দিতে প্রচুর খিদে পেয়েছে। আমি ছোলা ভাজার কৌটো এনে মাকে বলছি ছোলা ভাজা খান, মাকে কটা দিলাম, খেয়েছে। আর আমি এখন অল্প কটা নিয়ে খাচ্ছিলাম, আবার কটা বার করলাম, খেয়ে নিই, তারপর একটু জল খাবো, তারপরে বাসনগুলো ধোবো। এই দেখো বাসনগুলো এখানে রেখেছি, বেশি বাসন না, 2-3টে বাসন আছে আর হাঁড়িটা, এগুলো ধুয়ে নিলেই হবে। চলো আমি খেয়ে নিই ছোলা ভাজা কটা, তারপরে ধুয়ে রান্নার জোগাড় করে। তো ওইদিকে ছোলা ভাজা খেতে খেতে আর মামি এসছিল, ওই সৃজনের দিদা। সৃজনকে তো অনেকেই চেনো যারা আগের ভিডিও দেখতে, সৃজন আমাদের বাড়ি পড়তে আসতো। ওই সৃজনের দিদা, ওই মামি এসেছিলো, আমাদের সোনা পাপার জন্য একটা জামা নিয়ে এসছে পুজোয়, সেই জামাটা দিতে এসেছিলো। তো ওই মামিকেও বললাম যে কটা ছোলা ভাজা খেতে, মামিও নাকি সকাল থেকে কিছু খায়নি। জানোই তো পুজোর দিনে সবার বাড়িতে কাজ থাকে, লাতা দেবো, মানে যাদের মাটির বাড়ি ঘর দুয়ার আছে তারাই জানবে। মানে মাটির তো এখন কারোরই ঘর দুয়ার বেশি নেই, অল্প থাকে, সামনের ডোয়া যেমন আমাদের আছে অল্প একটু, সেরকমই ওই মামি লাতা টাতা দিচ্ছিলো। তাই এক হাতে গোবর মাখানো ছিল আর এক হাতে করে জামাটা নিয়ে এসছে, মানে ধুয়েছে, ভালো করে ধয়নি সাবান দিয়ে হাত দিয়ে। আমি তাই বললাম আমাদের এখানে সাবান দিয়ে হাত ধোন, দিয়ে ছোলা ভাজা খান। দিয়ে তাই মামি আবার কটা ছোলা ভাজা খেলো বসে বসে। সেই খেয়ে গল্প করতে করতে আমি মা আর মামি মিলে বাবা চলে এসছে। বাবা এসছে হেঁটে হেঁটে, জানো কেন কী হয়েছে? বাবা সাইকেলটা ঠেসিয়ে রেখেছিল বাজারে, আর নিজের থেকে পড়ে গেছে না, কেউ একটু ঠেলা দিয়েছিল হয়তো, সাইকেলের কাছে সাইকেল ছিল ওরকম, লেগে গেছে, পড়ে গেছে। দিয়ে ডিম কিনেছিল 1 ট্রে, সেই 1 ট্রে ডিম পড়ে সব ফেটে গেছে। তার মধ্যে 4-5টা ডিম একবারেই মানে ফেটে গেছে, যেগুলো ভাজা খাওয়া যাবে এরকম হয়েছে। আর 2টো ডিম একটুখানি ফেটে গেছে, মানে একটুখানি, সেগুলো সিদ্ধ খাওয়া যাবে এই আর কি। তাও সেগুলো বেছে, আর যে বাকি ডিমগুলো, ভালো ডিমগুলো জল দিয়ে ধুয়ে মানে রাখা হয়েছে। কারণ কেন বলো তো, ওই যেই ডিমগুলো ফেটে গেছে সেটার লালাগুলো লেগেছে, তো ঝোলগুলো, সেপরে ভালো ডিমগুলো ওরকমভাবে থাকলে গন্ধ হয়ে যাবে, তার জন্য ধুয়ে ধুয়ে রাখা হয়েছে। আর এদিকে আমি দেখো বসে পড়েছি খেতে। আমি কি খাচ্ছি জানো, কালকের কটা ভাত ছিল, মানে 3 জনে খাবো, প্রতিদেব তো বাড়ি নেই, সেই কারণে হচ্ছে মানে কতগুলো চাল নেবো বুঝতে পারিনি আমি, তো কটা বেশি হয়ে গেছিলো, সেই ভাত কটাই বেটে গেছে। আর হচ্ছে এখন সকালে যে বললাম না ডিম ফেটে গেছে, ওই ডিম ভেজেছি আমি, সেই ডিম ভাজা দিয়ে সেই বাসি ভাত খাচ্ছি। আমার প্রথমে আমাকে মা জিজ্ঞাসা করলো কী দিয়ে খাবি, আমি বলছি আমার কিচ্ছু লাগবে না, একটু নুন আর একটু লঙ্কা হলেই খাওয়া হয়ে যাবে। কেন বলো তো, আমি না মানে ভিজে ভাতটা যখন অনেক দিন হয়ে যায় খাই না, তখন আমার কিচ্ছু লাগে না, একটু নুন আর লঙ্কা হয়ে গেলেই ভালো লাগে। আর যদি পরপর ঘন ঘন ভিজে ভাত খাওয়া হয় না, তখন ওই শুধু খেতে ইচ্ছা করে না, তখন ওই ভিজে ভাতের সাথে একটু ডিম ভাজা বা আলু ভাজা, বেসনের বড়া ভাজা এসব হলে ভালো হয়। তো যাই হোক, অনেক দিন খাই না, দিয়ে বাবা বললো কি শুধু লঙ্কা দিয়ে কেন খাবি, নুন লঙ্কা দিয়ে দেখ, ডিমগুলো তো আছে ওগুলো ভেজে নিয়ে আয়। দিয়ে ভেজে আনলাম, বাবার তো ডিম খাওয়া বারণ, দিয়ে অনেকটাই হয়েছে ডিম ভাজা। দিয়ে বাবা বাজারের থেকে মাছও এনেছে, আমাকে বলছে মাছ রান্না করবি না, দিয়ে মাকে বললাম তাহলে ডিম ভাজা তো এখনও যা আছে, আমি আর আপনার দুজনেরই দুপুরে হয়ে যাবে, তাহলে 1 পিস মাছ রান্না করব না সবার জন্যই রান্না করব। দিয়ে মা বললো রাত্রেও তো খাবি,
তাহলে সেই হিসেবে রান্না কর। তার জন্য আমি হচ্ছে মাছ মানে বার করে দিলাম মাকে ফ্রিজের থেকে। এদিকে আমি উনুন ধরিয়ে ভাত বসিয়েছি, দিয়ে মা ওইদিকে সোনা পাপাকে চান করিয়েছে, ঠিক আছে। চান করিয়ে তেল মাখিয়ে চান করালো, আমি যে ওকে খাইয়ে শুইয়ে দিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে এখন মাছ ভাজা হবে। আর এই যে বাটিটাতে দেখছো শাক, এগুলো হচ্ছে উস্তে পাতার বড়া হবে চালের গুঁড়ি দিয়ে, বেসন তো নেই। আর ওইদিকে ঝুড়িটাতে দেখছো বেগুন কাটা আছে, আলু দিয়ে বেগুনের তরকারি। আর এদিকে উস্তে পাতার বড়া। ওরে বাবা রে বাবা, এটা বেগুন না পটল, হ্যাঁ আমিই ভুলে গেছি আমি কি রান্না করেছি। কেন বলো তো? কারণ ভিডিওটা কালকে আমি এডিটিং করার সময় পাই নাই। এটা হচ্ছে আমাদের সপ্তমীর ভিডিও, তাই তো? হ্যাঁ। আর আজকে হচ্ছে অষ্টমীর পুজো হয়ে গেল, তো আজকে আমি সারাদিন ভিডিও শ্যুট করতে পারিনি। কেন বলো? আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, যে মানে একদিনের ভিডিও যেটা করা থাকে সেটা এডিটিং করে ছাড়তে হয়। আর কালকে আমার প্রচুর শরীর খারাপ ছিল সন্ধ্যের দিকে, তার জন্য আমি ভিডিওটা এডিটিং করার সময় পাইনি বা করা হয়নি। তাই আমি আজকে রাত্রেবেলায় করছি ভিডিওটা এডিটিং। তো যারা মানে এরকম কষ্ট করে ভিডিও করে এডিটিং করে ছাড়ে, তো তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে। আর তারপরে তো জানোই আমার সোনা পাপা কেমন, মানে একটু পরে পরে উঠে যায়, কান্না করে খাওয়াতে হয়, ঠিক আছে। মা যদি থাকে, এবারে আমাদের বাড়িতে সবাই কাজের মানুষ, দেখো এবারে ওকে যে নিয়ে একটু থাকবো, একজন যদি ওকে নিয়ে থাকে তো সেই কাজটাও মানে যে করবে একজনে আরেকজনের বেশি করে করে নিতে হবে। আর দুজন মিলে যদি কাজ করি তাড়াতাড়ি হয়ে যাবে। এখন যেমন ঘুমোচ্ছে, এদিকে দেখো মা হচ্ছে রান্নাটা করছে, আমি নারকেলটা কোড়াচ্ছি, যে নারকেলের নাড়ু হবে তাই। আর যদি সোনা পাপা এখনও জেগে থাকতো, ওকে নিয়েই তো আমার থাকতে হতো বসে, না হলে আর মার কাছে থাকতো না, কারণ খেত তারই কারণে। আর বাবা তো ছাগল নিয়ে গেছে। এদিকে মা হচ্ছে এদিকে ভাত হচ্ছিল, সেটা ওই পাশে দিয়ে এই পাশে মাছ ভাজা বসিয়েছিল, মাছ ভাজাও হয়ে গেছে, নামিয়েছে। এখন উস্তে পাতার বড়াগুলো ভাজবে, তারপরে পটলটা ভেজে তরকারিটা বসাবে মাছের। এখনের মা দুপুরে মা রাত্রে মাছ খায় না, ঠিক আছে। ওই কারণে বললাম মায়ের জন্য মাছ, বাবার জন্য মাছ, আর আর বাবার রাত্রের জন্য মাছ, এই হিসেবে রান্না হচ্ছে। এক গাদা রান্না করলে আবার নষ্ট হয়ে যাবে, কেউ খেতে চায় না। বাবা এক একদিন কী করে জানো না, সেই মাছের পিস মাছ খেতে দেবো, মাছটার অর্ধেকটা খাবে আর অর্ধেকের বেশিটা বলবে কি এখন খাবো না পরে খাবো, মানে খেতে পারে না। এরকম হয়েছে বাবার, কেন জানি না, মানে বয়স হয়ে গেলে মানুষের নাকি এরকমই হয়। তারপরে রোদ গরম লেগে গেলে বাবা এরকমই করে, বেশি খেতে চায় না। তো যখন খেতে চায় ওই জন্য তখনই রান্না করে দিই। যেমন আজকে বললো একটু মাছ রান্না করতে, তাই করছি। তো চলো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর কি বলবো, দুঃখের কথা কিছু বলার নেই। কালকে এত কষ্ট করে সন্ধ্যের পরে ভিডিওটা এডিটিং করে আপলোডে বসিয়ে একদম ঠিক করে রাখলাম, তো সেই ভিডিওটা আপলোড হয়নি জানো। তাহলে বলো এই কষ্টের কথা কাউকে বলা যায়? না পাপা কান্দে না শোনা, এই যে তো দেখো আমাদের সোনা পাপা এখন খেলা করছে। আর সোনা পাপা এখন কিন্তু কান্না শুরু করে দিল, এতক্ষণ খেলছিল জানি না কেন, ভিডিও শুরু করা দেখে। আর এখন কাজের অন্ত নেই, গোলমাল হয়েছে। এদিকে তো ফোনের স্টোরেজ ফুল হয়ে থাকে, ভিডিও করতে পারি না। আর ওই কারণে রাত্রে আপলোডে বসিয়েছিলাম যে ডিলিট করে সেটা সকালে শুরু করব, তাও শুরু করেছিলাম, এরপরে আপলোডই হয়নি। সেই ভিডিওটা আজকে ছাড়তে দেরি হয়ে গেছে, কালকের ভিডিওটা। কিচ্ছু করার নেই, আবার ফের করে আপলোডে বসাই, তারপরে ছাড়ি জানো। ততক্ষণে তো আজকে কি রান্না করেছি সেটাও শেয়ার করবো, তখন দেখছি ভিডিও হচ্ছে না, চালু হচ্ছে না। কিচ্ছু করার নেই, এখন বিকেল হয়ে গেছে, সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো কালকে তো অষ্টমী, ওই কারণে ওই রান্নাঘরটাকে লাতা দিয়ে থবো, সকালে পারবো না, ঠিক আছে। সকালে ইচ্ছে করে না, তখন সকালবেলা যে ভোর তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আর ভোর রাত্রে উঠলে না তখন খুব ঘুম পেয়ে যায় সকালের দিকে, ওই কারণে উঠতে পারি না। যাই হোক, এখন বিকেলটায় লাতা দিয়ে রাখবো, আর হচ্ছে ময়দা মেখে রাখবো। কালকে অষ্টমী লুচি খেতে হয়, অনেকেই বানায়, তো আমাদেরও বানাবো কটা, সেজন্য ময়দা মেখে রাখবো। আর রান্নাঘরটা লাতা দিয়ে রাখবো, মা উঠোনটা লাতা দেবে, জানি না কখন কি করবে, প্রায় সন্ধে হতেই চললো। এখন কটা বাজে জানো বাবা, 5টা বেজে গেছে। তো আমার বেশি দেরি লাগবে না রান্নাঘরটা, কারণ কদিন আগে আমি লাতা দিয়ে রেখেছি, সিম্পলভাবে শুধু লাতা দিলেই হবে, অত কোথাও কিছু করতে হবে না। শুধু একটা ইঁদুর গর্ত করেছে সেটা বোঝাতে হবে। ইঁদুরগুলো এত পাজি যে মানে করে আবার ওই জ্বালাই না, না শোনা বাবা কান্দে না, পাপা আমার না। ঠিক আছে নাও, পরে কথা বলবো, লাতা দেবো তখন কথা বলে নেবো, এখন রাখি। এই সন্ধে টন্ধে দেওয়া হলো, ঠিক আছে, মা ছাগল ঘরে দিল, আর আমি হচ্ছে সোনা পাপাকে খাওয়াচ্ছিলাম। তো খাইয়ে দিয়ে আসলাম মায়ের কাছে, মা ছাগল ঘরে দিয়ে তারপরে তোমার সাবান দিয়ে হাত ধুয়ে ঘরে গেল, দিয়ে খাইয়ে মার কাছে দিয়েছি যে ঢেকুর তুলে ঘুম পাড়িয়ে দিন। এখন আমি কী করছি জানো,
বলেছিলাম না রান্নাঘরটা লাতা দেবো, তো রান্নাঘরটা লাতা দিতে চলে এসেছি। এখন না করলে করা হবে না। ভেবেছিলাম বিকেলে বিকেলে দিয়ে ফেলবো, কিন্তু সোনা পাপা খুব বিরক্ত করেছে, ওই কারণে আমার দেওয়া হয়নি। তো ওর জন্য এখন চলে এসেছি জল নিয়ে, মাটি নিয়ে, গোবর নিয়ে। দেখো দেখো এই জল বালতিতে এই যে মাটি মাখছি, আর এই যে গামলায় মাটি আরও এনেছি, আর এই যে গোবর। তো চলো আমি বারান্দাটা, মা বললো কি বারান্দাটা অর্ধেকটা লাতা দিলেই হবে। আমি কিছু বলিনি, কিন্তু আমি মনে মনে ভেবে রেখেছি যে অর্ধেকটা না পুরোটাই লাতা দেবো। এতটা লাতা দিতে পারবো পুরো ঘরটার বারান্দাটা, অর্ধেকটা লাতা দিতে হবে, ওইটুকু বারান্দাটা বলো তো তোমরাই। চলো তোমাদের সাথে পরে কথা বলছি, লাতাটা দিয়ে ফেলি তারপরে। দেখো ঘর লাতা কমপ্লিট হয়ে গেছে, আর এই বাইরে গামলাগুলো ছিল ওগুলো ঘরে রেখেছি, আর এই বস্তাটা রেখেছি দুয়ারের সামনে, ও বস্তাটায় পা দিয়ে ঘরে ঢুকবো। আর এদিকে দেখো উনুনের পর আমার লাতা দেওয়া কমপ্লিট। এই যে রান্নাঘরের বারান্দাটা এই সামনেটা লাতা দিচ্ছি, আর এই দিকটাও আমার লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আগে এই পাশটা লাতা দিয়ে ফেলেছি, লাতা দিয়ে এইগুলো সব এই পাশে এনেছিলাম, দিয়ে আবার ওই পাশে রেখেছি। আর বটিটা ওই দেখো এখানে ওইভাবে রেখেছি। তো এত দূরে যে লাতা দেওয়া হয়েই গেছে আমার প্রায়, আর একটুখানি এই যে দুয়ারটা, তো এই দুয়ারটা পর্যন্ত দেবো। আর সকালবেলায় আবার এই ডোয়াগুলোই মাটি দিতে হবে, এইগুলো দিয়ে সামনে দিয়ে ওই যে ওই ঘরের ওই ডোয়াগুলো দিয়ে। আর এইটুকুখানি শুধু বাকি আছে, দেখবা এই যে চলে এসছে এইখান থেকে এইটুকু। তো চলো হয়েই এসেছে। বাজলাম বাবারে বাবা, সে কখন লেগে গেছি। উনুনটায় গোটাটা মাটি দিতে হলো, মানে ছেড়ে গিয়েছিল, ওই কারণে আরও একটু বেশি দেরি হলো। আর এই যে ওপরের এই ডোয়াগুলো সব লাতা দিয়েছি। তো কেমন লাগছে বলবা? আমার তো ভালোই লাগছে। আর জানো আসল কি, দাঁড়াও সামনে ক্যামেরা করে বলি। এদিকে আমার অবস্থা দেখো, ঘেমে ঝোল। তো এইটুকু লাতা দিয়ে সোনা পাপাকে খাওয়াতে হবে আবার। তো এইটুকু লাতা দিয়ে বাথরুমে সোজা চলে যাব, হাত পা ধুয়ে নেবো সাবান দিয়ে ভালো করে, তারপরে মুখটাও ধুয়ে নেবো, দিয়ে যে এগুলো যা পরে আছি সব ড্রেস চেঞ্জ করে দিতে হবে, কারণ আমি ঘেমে গেছি, ঠিক আছে? তো এই অবস্থায় থাকা যাবে না, সোনা পাপাকে ধরাও যাবে না। এরপরে ড্রেস চেঞ্জ করে তারপরে সোনা পাপাকে তুলে খাওয়াবো। খাওয়ানোর পরে ময়দা মাখতে হবে, বললাম না ময়দাটা মেখে ফ্রিজে রেখে দেবো। ওই ঘরে ময়দাটা নিয়ে গেছি, এই ঘরে মিটকেশে তরকারি আছে রাত্রে খাবার, তো সেগুলোও নিতে হবে একে একে। তার আগে চলো তাড়াতাড়ি লাতা দিন, হলে শুকোবে না, ঢুকতেও পারবো না। কটা বাজে, কটা এখন বাপরে বাপ 7:26 বাজে। তো 7:30 বাজতে, 7:30টার মধ্যে 4 মিনিটে এইটুকু লাতা দিয়ে কমপ্লিট করি, দিয়ে হাত মুখ ধুয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। তার আগে কথা বলবো না, চলো। হাত মুখ ধুয়ে চলে এসেছি, আর সোনা পাপা এখনো ঘুমোচ্ছে, ওঠেনি, উঠিয়ে খাইয়ে দিই, আমার কাজ আছে, নাইলে আবার কাজের সময় কানবে। ঘুমাচ্ছে, দেখো না তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে। চলো, বাবা যাত্রা দেখছে, যাত্রা ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাবার। বাঁকুড়া কোম্পানি আয়া পড়ছে, পাপাও কই হুম। এদিকে দেখো ময়দা মাখতে বসেছি, যাও তেল নিয়ে এসো গা। ওই তো করে দিলাম। তোমার গেঞ্জিটার রঙের রং ড্রামটা এডভেস্টারের বেড়ার সাথে বস্তার উপরে পা দিয়া একটা ঠ্যাং দিয়ে আনবা। নুন দিছি, গুড় দিছি, চিনি খাই না আমরা, ঠিক আছে? ওর জন্য গুড় দিয়েছি। আর যেটুকু অল্প একটু তেল ছিল টিফিনটা আমি দেখিই নাই যে তেল ছিল না, মা রান্না করছিল তো মা বলেও নাই, আর আমি খেয়ালও করিনি, নিয়ে চলে আইছি। চলো যে জলের বোতল নিয়ে এসেছি, ময়দাটা চেলে নিয়েছি, দেখো চালনি এখানে রেখে দিলাম। আর এখনও ময়দা আছে, এইটুকু মাখলেই আমাদের হয়ে যাবে, আর করব না বেশি। এটা মেখে ফ্রিজে রেখে দেবো। আর ওইদিকে পাপা খেলা করছে আদার সাথে, মা গেছে ওই একটা দাদাদের বাড়ি, কখন আসবে জানি না।